সরকারি হসপিটাল নিয়ে যাদের ভুরি ভুরি অভিযোগ আছে, প্রচুর অভিযোগ আছে সবার, ঠিক আছে? যে ট্রিটমেন্ট ভালো মতো হয় না, যার জন্য নার্সিংহোমে নিয়ে যেতে হয়, না হলে পেশেন্ট মরে যাবে, আর কি কেউ দেখে না, অনেক রকম অভিযোগ আছে। আর সেগুলো আমরা দেখিও, ঠিক আছে? কিন্তু আর কি নার্সিংহোমে গেলেই যে তুমি ভালো ট্রিটমেন্ট পাবে এটাও কোনো কথা না। আমি আর কি কালকে থেকে একটু দৌড়ঝাঁপি করছিলাম, যার জন্য আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি। হয়তো আমার যারা ভিডিও দেখে তারা দেখেছে, আমার মাইমা, আমার হচ্ছে আর কি ভাইয়ের শাশুড়ি, তার স্ট্রোক হয়েছে। তাই সে আজকে ৩-৪ মাস যাবৎ পুরোপুরি বিছানায় শয্যাশায়ী, ঠিক আছে? কালকে হঠাৎ তার আর কি শরীরটা খারাপ লাগছিল, অস্থির করছিল, ঘাম হচ্ছিল। তাই হঠাৎ করে আমার মা সন্ধেবেলা ফোন করে আমাকে, যেরকম মোনা আর কি মাইমার শরীর খুব খারাপ, আয়। তা আমি গেছি, যাওয়ার পর দেখলাম মাইমার সাথে কথা বললাম, মাইমা আমি কে বলুন তো? আমার ডাকনাম চুটকি, ঠিক আছে? বলছে চুটকি। এবার কথা বলছে মাইমা আর কি কাঁদছে, বুঝলাম যে শরীরটা তার খারাপ আছে, ঠিক আছে? যথারীতি যেহেতু স্ট্রোকের পেশেন্ট, আমরা নিয়ে চলে গেলাম আমাদের আর কি জিএনএমে, কল্যাণী, ঠিক আছে? একদম সাটাসাট গাড়ি বের করে নেওয়ার পর ওখানে এমার্জেন্সিতে নেওয়া হলো। এমার্জেন্সিতে নিয়ে ওই ডাক্তার দেখানো হলো। দেখানোর পর ডাক্তার বলল স্ক্যান করতে হবে, ওখান থেকেই আর কি করা হলো, ওখান থেকে স্ক্যানেও পাঠিয়ে দিল, ঠিক আছে? স্ক্যানও করা হলো। স্ক্যানের যে আর কি যেটা প্লেট বলে, যাই হোক আমি অতটা আর কি বলতে পারবো না, যেটা আর কি ছবিটা স্ক্যানের সেটা আর কি দিল। দেওয়ার পর একটা আমাদেরও ভুল ধারণা, সব্বার ধারণা থাকে হসপিটালে পেশেন্ট রাখবো, কিছু হয়ে যাবে। তাই সেই ধারণার বশে আমরা কি করেছি, পেশেন্ট নিয়ে আমরা না ভালো ট্রিটমেন্ট যেন পায়, নার্সিংহোমে নিয়ে গেছি। একদম কল্যাণী স্টেশনের উপরে ভালো বড় নার্সিংহোম, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর ওখানে যখন ডাক্তার দেখলো, বলল স্ট্রোক হয়েছে, ওনার এক্ষুনি একটা স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে? আমি স্ট্রোক হয়ে গেছে, এবার এটা আগের না নতুন? বললো নতুন করে স্ট্রোক হয়েছে, ওনাকে আইসিইউতে দিতে হবে আর কি, ওনার ক্রিটিক্যাল আর কি অবস্থা। যথারীতি যেরকম হয় ভয় পেয়ে যাওয়ার মতো, তাই আমরা ভয় পেয়েই গেছি, আমি তো ভয় পেয়েই গেছি যেরকম বলছে, কিন্তু মানুষটাকে দেখে মনে হচ্ছে না যে তার এতটা কিছু হয়েছে। ভালো কথা। এইবার যখন আইসিইউতে ভর্তিও করা হয়ে গেল, বলছে প্রেশার কত আছে, এত, ও ১০০ ও কত বাই কত, যাই হোক কিছু বলল। বলছে এত এরকম আর কি, এতটা এমন সুরে দেখাচ্ছে যে ভয়ের মতো। যথারীতি যাই হোক, এমনিতে একজন ডাক্তার দেখছিলেন ওনাকে। তা আমি তখন আমার ভাইয়ের বউকে বললাম, তুমি এক কাজ করো, যে স্ক্যানের যে রিপোর্টটা আছে সেটা একটা ছবি তুলে নাও ফোনে। তা সেরকমই ফটো তোলা হলো, তুলে নিয়ে আসা হলো। যেই ডাক্তার আর কি মাইমাকে দেখছিল, সে বলল না এর কোনো স্ট্রোক হয়নি, এর কোনো স্ট্রোক হয়নি, এমনি গ্যাসে আর কি অস্থির হয় যে সেটা। আর আজ ৩-৪ মাস যাবৎ একটা মানুষ শোয়া আছে, অনেক সময় কি ইমোশনালি আর কি ভেঙে যায়, ঠিক আছে? সেই রকম কিছু হয়েছে। আর নার্সিংহোম বলছে না একে ছাড়া যাবে না, একে ছাড়লে যখন তখন কিছু একটা হয়ে যাবে, আপনারা আপনাদের চান পেশেন্টের কিছু হয়ে যায়, এরকমভাবে ভয় দেখাচ্ছে। তা আমি ভাবছি যে আজকে আমরা যখন ইসেতে ওই আমাদের এখানে এমনি শর্টে বলে সবাই ৫০০ বেড, এই ইসেতে জওহরলালে আর কি দেখালো, তখন কিন্তু বলল যে না স্ট্রোক হয়নি আর কি, এরকম সিচুয়েশন ওনার গ্যাস ট্যাসের জন্য। একটা কিরকম যে সরকারি হসপিটাল যেটা বলছে, বাইরের প্রাইভেট যে যাকে ডাক্তার দেখাচ্ছে সে একই বলছে যে স্ট্রোক হয়নি, কিন্তু নার্সিংহোমে যেখানে আছে সেখানে বলছে স্ট্রোক হয়েছে, ক্রিটিক্যাল অবস্থা, ওনাকে আইসিইউতে রেখে দিতে হবে। দুটো পয়সা আয় করার জন্য নার্সিংহোম মালিক বা যারা আছে, যেই ডক্টর আছে যারা আছে, একটা মানুষ একটা ফ্যামিলিকে এরকমভাবে হ্যারাস, এইরকম ভয় দেখানো শুধু পয়সার জন্য। তা আমি বলবো যত আর কি মানুষদের আছে, আমরা না আমাদের সরকারি হসপিটালকে বিশ্বাস করা উচিত, নার্সিংহোমকে বিশ্বাস করা উচিত না। তারা প্রচণ্ড পরিমাণে ভয় দেখাবে যে তোমার এই হয়েছে, আমাদের চোখের সামনে আজকে পেশেন্ট বাড়িতে নিয়ে এসেছি, আজকে বন্ডে সই করে বাড়িতে নিয়ে আসা হয়েছে, পেশেন্ট ভালো আছে, আর ওদের যে রিপোর্টে আছে সেটাই বলছে ব্রেন স্ট্রোক হয়েছে ওনার ২৪ ঘন্টার মধ্যে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। কিন্তু এখানে ওনার ব্রেন স্ট্রোকের কোনো আর কি ইসের মধ্যে কিচ্ছুর মধ্যে নেই।
কি আর কি ভাবা যায়? আর যেখানে সরকারি হসপিটাল, আমি এটা বলছি সরকারি হসপিটাল যথেষ্ট নোংরা, সত্যিই নোংরা, বলছি তো সত্যিই নোংরা। এই আর কি জওহরলালে আমার মামি আর কি ভর্তি ছিল, তখন দেখতে গেছি। নোংরা তো আমরা করি, আমাদের মতো পাবলিকরা করে। কেউ এখানে আর কি থুতু ফেলছে, কেউ এখানে টয়লেট করছে, কেউ এখানে এ পানের পিক ফেলছে। একটা নার্সিংহোমে গিয়ে করতে পারবে? পারবে একটা মানুষ? আমরা একটা যদি অ্যাপেলের মতো নার্সিংহোমে যাই, কোনো বড় নার্সিংহোমে যাই, চলো তো তুমি দেখো তো, তুমি থুতু ফেলে আসো তো, তুমি পানের পিক ফেলে দিয়ে আসো তো, ওটা তোমাকে পরিষ্কার করিয়ে ছাড়বে। কিন্তু সরকারি হসপিটাল হলে আমরা যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই। আর সরকারি হসপিটালে হাজার হাজার পেশেন্ট আছে, হাজার হাজার পেশেন্টের বাড়ির লোক আছে, তাই না? আমাদের উচিত, আমার মনে হয় সরকারি হসপিটালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরও ডিউটি, আমাদেরও কর্তব্য যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর সত্যি কথা বলতে আমি জানি না সব নার্সিংহোম হয়তো এরকম না, কিন্তু চোখের সামনে কালকে সদ্য ২৪ ঘন্টা হয়নি এখনও, চোখের সামনে যেটা দেখেছি সেটাই আমি শেয়ার করছি সবার সাথে। সত্যি আগে হসপিটালে যাওয়া উচিত, নার্সিংহোমে আগে যাওয়া উচিত না। যেটা ভয় দেখাবে সেটা ভয় পাবেন না। আর একটা ডক্টরের কথা শুনে কোনো কিছু, কোনো ডিসিশন নেবেন না। আমাদের পেশেন্টটা কী হতো আমরা নিজেরাও জানি না, নিজেরাও জানি না। আর সবার হাতে তো সবসময় ওরকমভাবে টাকা থাকে না, একটা বিল ধরিয়ে দেবে, মোটা রকম বিল, তখন দিতে পারা যায় না, তাই না? এই আমার মাইমা এখন ভালো আছে, অনেক ভালো আছে। আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে, মাইমা ভালো আছে। এটা আমার মনে হলো আমার বন্ধুদের জানানো উচিত, যে আমি সব কিছু যেহেতু জানাই, আমার এটাও জানানো উচিত যে এই রকম ঘটনা আমাদের কালকে ২৪ ঘন্টার মধ্যে আমাদের এগুলো ঘটে গেছে। সেটাই আমি জানালাম।